আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, আমি এখন আছি বাগেরহাট ষাট গম্বুজ। তো এখানে ঢোকার আগে কিছু নিয়মকানুন আছে দেখেন। তো আগে আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু এই টিকিটটা ছিল না, কিন্তু হয়তো এটা অনেক দিন পরে গিয়েছি, তো এখন দেখতেছি যে এখানে টিকিটের ব্যবস্থা আছে, অর্থাৎ বিদেশি পর্যটকের জন্য এবং দেশীয় পর্যটক এবং যারা ছোট আছে সকলের জন্য একটা টিকিটের একটা ব্যবস্থা আছে। তো এখন কিন্তু টিকিট ছাড়া ঢোকা সম্ভব না। তো আমরা টিকিটের জন্য কিছুক্ষণ অপেক্ষা করলাম এবং অলরেডি ভিতরে প্রবেশ করতেছি, দেখতে পারতেছেন। অর্থাৎ আমি এখানে গিয়েছিলাম মূলত আমাদের ছাত্রদেরকে নিয়ে, অর্থাৎ শিক্ষা সফরে তাদেরকে একটু দেখানোর জন্য, এই জন্য আমরা গিয়েছিলাম। তো দেখেন এই যে আমাদের ছাত্ররা প্রবেশ করতেছে ভিতরে, সাথে মুরব্বীরাও আছে। তো আমরা ভিতরের দিকে প্রবেশ করতেছি। তো এখন আমি একটু সামনের দিকে হাঁটা শুরু করলাম। তো এখানে হয়তো কিছু লেখা আছে। তো আমরা ওই দূরের ওই বিল্ডিংটাই যাইব। তো আমি আস্তে আস্তে করে সামনের দিকে যাইতেছি। তো বিল্ডিং এর উপর একটা লেখা দেখতে পাচ্ছি, বাগেরহাট জাদুঘর। তো আমরা সর্বপ্রথম জাদুঘরেই প্রবেশ করতেছি। তো এখানে একটু ভিড় হয়েছে, অর্থাৎ টিকিটগুলো চেকিং দিচ্ছেন যে আমরা টিকিট কেটেছি কিনা, বা যারা দর্শক আসতেছে টিকিট কেটেছে কিনা, এই জন্য ওনারা ওখানে বসে আছেন এবং চেক দিচ্ছেন। তো এক পর্যায়ে আমরা সকলে ভিতরের দিকে প্রবেশ করতেছি। প্রবেশ করার পরেই সর্বপ্রথম আমাদের সামনে কিছু পুরনো দিনের জিনিসপত্র দেখতে পারতেছি, অর্থাৎ আগের জামানার কিছু জিনিসপত্র তারা সংগ্রহ করে রেখেছেন, এখানে দেখতে পারতেছেন। এবং এখানে ষাট গম্বুজের একটা স্কেচ দেখতে পারতেছি, অর্থাৎ একটা চিত্র তুলে ধরা হয়েছে এখানে ছবির আকৃতিতে, যে ষাট গম্বুজটা দেখতে কেমন আপনারা দেখতে পারতেছেন। তো অনেক দর্শক এটা দেখতেছেন, অনেকে ছবি তুলতেছেন। এরপর একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করলাম, দেখি সামনে আর কি আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু অনেক দর্শক। এখানেও কিছু পুরনো দিনের পোড়ামাটির কিছু নকশা এটা দেখতে পাচ্ছি।
आगे माटी पद में व्यवहार करते हैं और बहुत नहीं টাকা পয়সা আছে না টাকা পয়সার পরিবর্তে আগে এটি ব্যবহার করতে করি হ্যাঁ আবার আমরা ছোটবেলায় গলায় দিতাম করি সুতা দিয়ে করি এখানে কিছু পিক আছে দেখতে পারতেছেন একটা নকশা এখানে তৈরি করে রাখছেন দর্শক এখানে আমরা একটা কুমির দেখতে পারতেছি দেখেন একটা কুমির দেখা যাচ্ছে কাছের ভিতরে একটা কুমিরের আকৃতি এখানে রাখা হয়েছে
এখানে ভিতরে মোটামুটি যা আছে দেখার এগুলো ঘুরে ঘুরে দেখার পরে আমরা বাহিরের দিকে চলে যাচ্ছি। দেখি আমরা 60 গম্বুজের দিকে রওনা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে দেখা যাচ্ছে 60 গম্বুজটা, তো ওই দেখা যাচ্ছে দেখেন। তো আমরা ওখানে যাওয়ার চেষ্টা করতেছি, সামনের দিকে এগোচ্ছি। তো ওখানেও দেখতে পারতেছেন অনেক দর্শক, অনেকেই 60 গম্বুজ দেখার জন্য প্রবেশ করতেছেন। তো আমিও সামনের দিকে যাইতেছি দেখার জন্য। ধরে নি তো এটাই হচ্ছে 60 গম্বুজে প্রবেশের প্রথম ফটক, অর্থাৎ প্রথম দরজা। এখান থেকে প্রবেশ করতে হবে। তো আমি প্রবেশ করতেছি ভিতরের দিকে। এটাই হচ্ছে 60 গম্বুজ। আমরা ভিতরে প্রবেশ করে গেছি। আর এটাই হচ্ছে 60 গম্বুজের দরজা। তো এই দরজা থেকে আমি একটু ভিতরের দিকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে ভিতরে কেমন দৃশ্যটা, দেখতে কেমন। তো দেখেন পুরোটা ভিডিও করতে আর ভিডিও করতে পুরা তো আমি বাহিরের দিকে যাইতেছি। যেহেতু আমাদের বাহিরে এবং ভিতরে 60 গম্বুজের দেখা হয়ে গেছে, তাই আমি এখন চলে যাওয়ার জন্য বাহিরের দিকে যাইতেছি, রওনা হয়েছি। বেশ
তো আমি অলরেডি 60 গম্বুজের ভিতর থেকে বাইরে চলে আসছি। আমি দরজার দিকে অর্থাৎ প্রথম দরজার দিকে অর্থাৎ যেখান থেকে প্রবেশ করেছি সেই দিকেই আবার রওনা হয়েছি। যেহেতু আমার দেখা শেষ, এই জন্য আমি আবার বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি। তো দর্শক, আমি কিন্তু দরজার কাছে চলে আসছি বাইরে বের হওয়ার জন্য। অলরেডি আমি চলে আসছি।